এই রমজান মাসে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে মাফ করে থাকেন। তাই আমরা মানে চেষ্টা করব যে বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো এবং আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের জন্য যত কিছু করা দরকার, যেমন কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস চলতেছে, খুব বরকতময় মাস চলতেছে। আমার সাথে আছেন আমাদের প্রিয় শায়েখ রবিউল ইসলাম, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি আপনি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আসলে রমজান মাস চলতেছে, খুব বরকতময় মাস চলতেছে। আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই, যে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি রমজান মাসে। রমজান মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রমজানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল হলেও, যেমন মানে সারা বছর আমরা গুনাহ করি, গুনাহ থেকে কেউ বাঁচতে পারি না। রাইট। রমজান মাসটা এমন একটা মাস, আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে রাখে। রাইট। এই রমজান মাসে আমাদের মানে আমল করা অনেক সহজ, কারণ শয়তান নাই। নফসে শয়তান আছে, কিন্তু আসল শয়তান আল্লাহ তাআলা বন্দী করে রেখেছে। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করা, ফরজ ইবাদত তো অবশ্যই করব, তার পাশাপাশি নফল ইবাদত করা, কারণ আল্লাহ তাআলা বলছে মানে নফলের মাধ্যমে ফরজের ঘাটতিগুলো পূরণ করা হবে। আর আল্লাহ রাসূলের একটা হাদিস দ্বারা প্রমাণিত যে মানে রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে মাফ করে থাকেন। তাই আমরা মানে চেষ্টা করব যে বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো এবং আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের জন্য যত কিছু করা দরকার, যেমন কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এগুলো বেশি বেশি করবেন। আমরা এটার যে একটা রমজান মাস চলতেছে, এটা আমরা একটা রুটিন করলে আমাদের কেমন হয়, যে আমরা 24 ঘন্টা যদি একটা রুটিন করে ফেলি, যে আমরা এই সময়টা আমরা এইভাবে কাটাবো, এই সময়টা আমরা এইভাবে কাটাবো, আল্লাহর রাস্তায় কি হবে, রুটিন মাফিক করলে ওইটা সহজ হয়ে যায়। যেমন একটা কাজ আপনি করবেন, মানে এই সময় থেকে এই সময় পর্যন্ত এই কাজটা করব, এই সময় থেকে এই কাজ, মানে এইভাবে যদি রুটিন করা হয় তাহলে আমল করা সহজ হয়ে যায়। তো আমাদের জানার উচিত ছিল যে এরকম, যে আমরা আল্লাহ তাআলা এত সুন্দর একটা মাস দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জান্নাত লাভের জন্য। তো আমরা যে জান্নাতটা পাবো, আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাতটা দিবে, এই হিসাবে নিশ্চয়ই আমাদের কিছু একটা করণীয় আছে। তো আমরা এই ক্ষেত্রে মানে আল্লাহ তাআলার কাছে খাস হতে বিশেষ করে কি এমন করতে পারি যে আল্লাহ তাআলার একবার কাছাকাছি চলে যেতে পারবো? এটা সবচেয়ে মানে বড় কাজ হলো তওবা করা। আমরা তো তওবা মানেই বুঝি না। তওবাটা হলো, আমরা বলি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর মাধ্যমেই শুধু তওবা হলো না। তওবাটা হলো মানে ভিতর থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসার নাম হলো তওবা। ঠিক আছে, মানে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে ফিরে আসার নাম হলো তওবা। মানে একটা ভুল কাজ করছি, সারা বছর অনেক ভুল কাজ করছি, এখন ওই ভুল কাজ যাতে আমার দ্বারা না হয় এই চেষ্টা করতে হবে, এবং মন থেকে বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, এই ভুল কাজগুলো আর আমার দ্বারাই হবে না, ইনশাআল্লাহ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এটা হলো তওবা। এইভাবে যদি তওবা করে আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ তাআলার কাছে খুব কাছাকাছি হয়ে যেতে পারবো না? ইনশাআল্লাহ। তো এই যে রমজান মাস চলতেছে, তো আমরা দেখতেছি যে অনেক মানুষ এই দিনে আল্লাহ তাআলার দিকে রুজু হইতেছে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতেছে। তো আমরা কি আসলে তাদেরকে বুকে টেনে নিব, নাকি তাদেরকে আমরা দেখে যে অনেক মানুষ দেখা যাচ্ছে হাসাহাসি করতেছে, তামাশা করতেছে, এটা নিয়ে আমরা কিছু জানতে চাই। সুন্দর একটা বিষয়। অনেকেই এই রমজান মাসে মানে শয়তান বন্ধ হওয়ার কারণে, আর এমনিও মানুষের দিল নরম হয়ে যায় রমজান মাসে। হ্যাঁ, এই দিল নরম হওয়ার কারণে অনেকেই মসজিদমুখী হয়, আল্লাহমুখী হয়। আবার এই বিষয়গুলো নিয়েও অনেকেই টিটকারি করে, এগুলো আসলে অনেক বড়, ফিরে আসছে, এটা আমাদের জন্য খুশির খবর। যেমন মানে আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কাছে ফিরে আসছে, এটা আল্লাহর কাছে অনেক মানে খুশির একটা দিক। যেমন মানে আল্লাহ তাআলা বলেন যে মানে হারানো সন্তান মায়ের কাছে যেভাবে মানে ফিরে আসলে মা যতটা খুশি না হয়, আমার বান্দা আমার কাছে ফিরে আসলে তার চেয়েও বেশি খুশি হয়। এই জন্য যারা ফিরে আসে তাদেরকে আরো উৎসাহিত করা, যে মানে তাদেরকে কিভাবে উৎসাহিত করে আরো তাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, এই চেষ্টা করতে হবে আমাদেরকে। তাহলে আমরা শুনতেছিলাম এই রমজান মাসকে আমরা কিভাবে সাজাবো, কিভাবে রুটিন করব, এবং যারা আমরা টিটকিরি করতেছি মানুষদেরকে নিয়ে, খুব চমৎকার কথা বলছেন আমাদের শায়েখ হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। আশা করি তার বক্তব্য আমাদেরকে খুবই অনুপ্রাণিত করবেন এবং উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।